হিরো আলম আর নেই। গতকাল রাতে আফতাবনগরে হিরো আলমের উপরে পরিকল্পিতভাবে কারা যেন ঝাঁপিয়ে পড়ে। তাদের পরিকল্পনাই ছিল হিরো আলমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। তবে আল্লাহ তাআলার অশেষ রহমতে এখন পর্যন্ত বেচারা বেঁচে আছে, তবে না থাকার মতোই। তার স্ত্রী দাবি করছে তার এক হাতের পাঁজরগুলো ভেঙে দিয়েছে, তার বুকে এবং মাথায় প্রচন্ড ভাবে আঘাত করেছে, যার কারণে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়ে। ওইখানকার স্থানীয়রা তাকে হসপিটালের মধ্যে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় হিরো আলমের যখন জ্ঞান ফিরছিল না, তখন কিছু সংখ্যক মানুষ ধরেই নিয়েছে এবারের যাত্রায় হয়তোবা হিরো আলম আর বেঁচে ফিরে আসতে পারবে না। তবে কই মাছের জান হচ্ছে হিরো আলমের, পানিতে এবং মাটিতে দুই জায়গায় তিনি বেঁচে থাকে। উনাকে এর আগে অনেকভাবে চেষ্টা করেছিল দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য, তবে তারা ব্যর্থ হয়েছে। হিরো আলম যখন থেকে রাজনীতির মধ্যে জড়িয়ে গেল, তখন থেকেই তার জীবনে একরকম কালো অধ্যায় নেমে আসলো। জীবনে মায়ের কম খায় নাই এই হিরো আলম। এরপরও হিরো আলমকে নিয়ে আমরা যতই হাসি ঠাট্টা করি না কেন, বাস্তব সত্য হচ্ছে উনি মাঝে মাঝে কিছু সত্য কথা তুলে ধরে, সত্য কথা বলে ফেরে। এই জন্য অসংখ্য মানুষ তার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়। ধরেন এই যে আমরা যারা এখানে বসে নানা ধরনের সত্য কথা আপনাদের সামনে তুলে ধরি, একটা সময় আমরা যখন বাইরে বেরোবো তখন কিছু সংখ্যক মানুষ আমাদেরকেও হিরো আলমের মতো অবস্থায় নিতে পারে। তবে রাস্তায় যখন বেরোই সর্বদাই প্রস্তুত থাকি তাদেরকে মোকাবেলা করার জন্য। হিরো আলম হয়তোবা অপ্রস্তুত ছিল এবং তিনি ওইখানে ঘুরতে গিয়েছিল। আফতাবনগরের মতো এরকম একটি ব্যস্ত এলাকায় হিরো আলমের উপরে কিভাবে তারা ঝাঁপিয়ে পড়তে পারে? ওইখানকার স্থানীয় সদস্যদেরকেও এখনো টার্গেট করা হচ্ছে যে তারা সকল বিষয়গুলো আগে থেকেই জানতো। তাই হয়তোবা আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়টি তাদের আমলে নিয়েছে এবং তদন্তে হয়তোবা আরো চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে পারবেন। এখন অনেকেই বলছে আওয়ামী লীগের লোকজন তার উপরে ঝাঁপিয়ে পড়েছে, অনেকেই বলছে বিএনপির লোকজন তার উপরে ঝাঁপিয়ে পড়ছে, অনেকেই বলছে আবার রাজনৈতিক অন্য কোনো দল তার উপরে ঝাঁপিয়ে পড়ছে। এখন কারা পড়ছে এটা কিন্তু এখন পর্যন্ত জানা যায় নাই। যখন জানা যাবে তখন আরো সত্য আপনারা জানতে পারবেন। আমরা এই যে জুলাই আন্দোলন কেন করছি? আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। যখন এই দেশ স্বাধীন হয়েছে তখন চিন্তা করছিলাম এখন থেকে সত্য কথা আপনাদের সামনে তুলে ধরতে পারবো, তবে কতটুকু পারছি? মনে হচ্ছে স্বাধীনতা পেয়েও আমরা এখনো পরাধীন। হিরো আলম এর আগেও অনেকবার এরকম সমস্যার সম্মুখীন হয়েছে, তবে তার অবস্থা এতটা গুরুতর হয় নাই। বর্তমানে তার অবস্থা যতটা গুরুতর হয়েছে, আপনাদের সবাইকে বলবো একটা মানুষ যতই খারাপ হোক না কেন তার জন্য দোয়া করা উত্তম। সবাই তার জন্য দোয়া করেন যাতে করে মহান আল্লাহ তাআলা তাকে খুব দ্রুত সুস্থতা দান করেন এবং তিনি পুনরায় যেন ভালো কোনো কাজ করে আমাদের সামনে আসতে পারেন।